নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আজকে পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন রইল। যদি কারো জানা থাকে আমার প্রশ্নের উত্তরগুলো একটু দেবেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট রইল। আমি কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করা কিছু বক্তব্য, কিছু মহান সেলিব্রিটিদের কিছু বক্তব্য শুনতে পাচ্ছি। পশ্চিমবাংলায় নাকি মেয়েদের নিরাপত্তা অনেক ভালো জায়গায় আছে। শুধু পশ্চিমবাংলায় না, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী একটা ইনসিডেন্টের উপর ডিপেন্ড করে নাকি মেয়েদের সেফটির ওপর আঙুল তোলা উচিত নয়, এই ধরনের কিছু কথা আমি শুনতে পাচ্ছি। যাই হোক, এই কথা শুনে আমার কানে ভীষণভাবে বাজছে, ভীষণভাবে আমার প্রশ্ন কিছু জানতে ইচ্ছে করছে। যদি পশ্চিমবাংলায় সত্যি নিরাপত্তা এত ভালো হয়, তবে আমার ব্যক্তিগত, আমি একটা মেয়ে মানুষ হয়ে, আমি না, আমার মনে হয় আমার মতো প্রশ্ন গোটা রাজ্য, গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ মেয়েদের মধ্যে এরকম ধরনের প্রশ্ন জাগে। আমি যখন কোনো মতে যদি আমি ট্রেনের লেডিস কামরাটা আমি না ধরতে পারি, আমি জেনারেল কামরায় উঠতে ভয় পাই। আমার কেন মনে হয় জেনারেল কামরায় উঠলে যদি আমাকে কেউ চিমটি কাটে? আচ্ছা, আমি ছেড়ে দিলাম, এটা আমার হয়তো ভুল ধারণা, হতেই পারে। আমি যখন বাসে উঠি, আমার বাসে উঠতে কেন তড়িহড়ি বেঁধে যায় আমার সিট খোঁজার জন্য? আমার কেন মনে হয় যদি আমি দাঁড়িয়ে থাকি কেউ আমাকে কোনোই মারবে না তো? আচ্ছা, এটাও হয়তো ভুল, হতেই পারে। আমি বাসের ব্যাপারটাও ছেড়ে দিলাম। আচ্ছা, আমি যখন রাত্রে 10টা বেলায় যখন রাস্তা দিয়ে আমি একা একা যাই, তখন আমার কেন মনে হয় পেছন থেকে কেউ আবার আমাকে দেখছে না তো, কেউ আমাকে আবার ফলো করছে না তো? আচ্ছা, সেটাও আমাদের মনের ভুল, হতেই পারে। মানুষ মাত্রেই মনের ভুল হয়, আমারও হয়তো হয়। যাই হোক, আপনাদের হয়তো এরকম ভুল হবে না। কোন একটা ছেলে মানুষের মধ্যে তো এই ধরনের ভুল, এই ধরনের জিনিসগুলো হয় না যে কেউ তাকে পেছন থেকে কোনো মেয়ে ফলো করছে না তো। ঠিক আছে, তাহলে আমরা কোনো ভিড়ের জায়গা যেতে ভয় পাই, যেখানে প্রচুর ঠাসাঠাসি লোকজনের ঠাসাঠাসি, সেখানে আমরা যেতে ভয় পাই কেন? কেন মনে হয় যে ওই ভিড়ের মধ্যে গেলে কেউ আমাকে বাজেভাবে টাচ করবে না তো? এটাও কি মনের ভুল? এটা খুব ভালো সেফটি। যদি সত্যি এরকম ধরনের সেফটি হতো, আমি মেয়ে হয়ে বলছি, আমাদের এরকম মনে হতো না যে আমি একা একা রাস্তা দিয়ে বেরোতে পারবো না, আমি লেডিস কামরায় না গিয়ে আমি জেনারেল কামরায় যাব। এরকম ধরনের কনফিডেন্স আমাদের মধ্যে থাকতো। কেন আমাদের মধ্যে কনফিডেন্সগুলো আসে না দাদা? কোন একটা ছেলে মানুষের মধ্যে কি এরকম ধরনের ফিলিংস হয়? আজকে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, নির্মমভাবে যে মেয়েটাকে হত্যা করা হলো, যদি পশ্চিমবাংলার সেফটি নিয়ে আমরা কথা বলি, তাহলে আজকে মেয়েটার সঙ্গে এত বড় ঘটনা ঘটতো না। শুধু মেয়েটা কেন, একটার পর একটা ঘটনা হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় যদি মেয়েদের সেফটি নিয়ে কথা বলেন, তাহলে এতগুলো ঘটনা কেন ঘটলো দাদা? ডাক্তারকে আমরা সমাজে সব থেকে বড় ভগবান বলে মানি, আমরা অনেক বড় লেভেলে তাদের দেখি, তারাই আজকে সেফ না, তাহলে আমরা এই ছোট মানুষ হয়ে নিজেকে কি করে সেফটি মনে করব দাদা? আমি কি করে নিজেকে সেফ মনে করতে পারি? আমরা তো অনেক ছোট ক্যাটাগরির মানুষ। সেই মানুষটা নিজের হসপিটাল মানে আমাদের জীবন বাঁচানোর একটা জায়গা, সেখানে সেই মেয়েটা সেভ না, আমি কি করে এখানে এসে আমি সেভ মনে করতে পারি? পশ্চিমবাংলায় যদি এত ভালো নিরাপত্তা থাকে, তাহলে গোটা পশ্চিমবাংলার মেয়েদের মধ্যে একটা আতঙ্কের ছাপ কেন? পশ্চিমবাংলা কেন, গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ মেয়েদের মধ্যে একটা আতঙ্কের ছাপ আছে। জিজ্ঞেস করুন গিয়ে, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর মেয়ে এখন ভয়ে আছে, রাস্তাঘাটে বেরোতে ভয় পাচ্ছে, আমি নিজে ভয় পাচ্ছি। যদি আমরা এতই ভালো নিরাপত্তা পাই, তাহলে আমার মধ্যে কেন আজকে কনফিডেন্স কাজ করছে না যে আমি আজকে সেফ থাকতে পারবো, আমি রাত্রেবেলায় গিয়ে ফিরে আসতে পারবো একা একা? আমরা তখনই নিজেকে সেভ মনে করতে পারবো যখন আমরা উই আর জাস্টিস কথাটা ভুলে যাব, আমরা উই আর জাস্টিস কথাটা ইউজ করব না, সেদিন আমরা নিজেকে সেভ মনে করব। তার আগে নয়। আমরা সেভ নই, আমরা মেয়েরা সেভ নই।